এবার দেখবে 4 নম্বর অঙ্ক 1 প্লাস 8x³ প্লাস 18xy মাইনাস 27y³ এটাকে আমি সাজিয়ে নেবো, অর্থাৎ -27y³ এখানে নিয়ে আসবো, প্লাস 18xyটাকে এখানে নিয়ে যাব। এবার যথারীতি x³ y³ z³ সাজিয়ে নাও আগের অঙ্কগুলোর মতনই, -3xyz, এটা মাইনাস আছে সেহেতু এখানটা মাইনাস সাইন এখানেও যেরকম হয়েছে। এবার এটা সমান যেটা আছে বসিয়ে দাও পরপর সূত্র অনুযায়ী। পরের লাইনে যেগুলো স্কোয়ার করে নেবে, যেগুলো গুণ করে নেবে, একই রকম পদ্ধতি। এবার আসি 5 নম্বর অঙ্ক। এটা একটু অন্যরকম পদ্ধতি। প্রথমত অঙ্কটাকে প্রথমে একটু লিখে নেব, যেটা আছে 3a মাইনাস 2b এটা ইকুয়াল টু এক্স, 2b মাইনাস 5cy, 5c মাইনাস 3a সমান জেড। দেখো এই কটাকে আমি যোগ করি যদি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে প্রত্যেকটা অংশ কেটে গিয়ে শূন্য আসবে। এবার সূত্রটা কী ছিল, x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz। সেই অনুযায়ী x প্লাস ওয়াই প্লাস জেড, x² প্লাস y² প্লাস z² মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। এক্স প্লাস ওয়াই প্লাস জেড অর্থাৎ এই জায়গাটার এই তিনটে যোগফল কত বেরিয়েছে আমার, শূন্য, তাই তো। এবার এইখানে তাহলে এর মানটাও কী হয়ে যাবে, শূন্য। এখানেও শূন্য বসলো, শূন্যের সঙ্গে আমি যাই গুণ করবো অ্যান্সার আসবে শূন্য। অর্থাৎ এখানটার মান কি এলো না, x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz সমান শূন্য। অর্থাৎ এখানে আমি এই লাইনটাই লিখলাম, x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz সমান শূন্য। এইবার যদি আমি মাইনাস 3xyzটাকে সমানের উল্টো দিকে নিয়ে যাই, তাহলে এটা প্লাস 3xyz হয়ে যাবে। এই পর্যন্ত আশা করি বুঝতে পারছ। এইবার অঙ্কটা কী ছিল, x³ অর্থাৎ 3a মাইনাস 2b এর হোল কিউব, y³ অর্থাৎ 2b মাইনাস 5c এর হোল কিউব প্লাস z³ অর্থাৎ 5c মাইনাস 3 এর হোল কিউব। তাহলে x³ প্লাস y³ প্লাস z³ সমান কি 3xyz, অর্থাৎ 3xyz। তিনটে বসিয়ে দিলাম, অঙ্ক শেষ। একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, যতটা সম্ভব চেষ্টা করলাম বোঝানোর।